হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, অনলাইন স্কুলে তোমাদের গণিত শিক্ষার আসরে সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত টিউটোরিয়ালগুলো আশা করি দেখে থাকবে, অর্থাৎ আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে গণিতের বইয়ের 9.13 11.1-এর অনুপাত, বীজগণিতীয় অনুপাত এবং সমানুপাত সম্পর্কিত অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনায় আজকে আমরা আলোচনা করব 11, 12, 13 এই ধরনের অঙ্কগুলো, এবং গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বেসিক সমানুপাতিক এবং অনুপাতের কিছু সূত্র নিয়ে। সেই সূত্রগুলো যদি প্রমাণ এবং কিছু গাণিতিক সমস্যা আমরা সলিউশন করেছিলাম, সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নাও। এবং এখন আমরা যেটি আলোচনা করছি সেটি দেখার জন্য, অঙ্কগুলোর সাথে সাথে আমার সাথে করার জন্য তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি থাকো এবং সাথে সাথে ভিডিওগুলো দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করি তোমাদের উপকারে আসবে, কারণ অনেক সময় আমরা দেখেছি শিক্ষার্থী বন্ধুগণ বিভিন্ন কোচিং সেন্টার, টিউশন এর মাধ্যমে তাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করে থাকে। আমাদের অনলাইন স্কুলের ফ্রি ভিডিওর মাধ্যমে কোনো টাকা পয়সা পেমেন্ট ছাড়াই তোমরা শুধু অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে সেই ভিডিওগুলো দেখতে পারো। এবং এছাড়া আমাদের ছাড়াও আসলে ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেগুলো দেখো এবং আশা করি তোমাদের যেমন আর্থিকভাবে লাভবান হবে, সাথে সাথে সময় বাঁচবে এবং আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক ভালো স্যারদের সন্নিবেশে আসতে পারবা। আশা করি তোমরা আজকে সেই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। প্রথমেই সহজ একটা অঙ্ক, 11 নম্বর অঙ্কটা দিয়ে। অর্থাৎ আমাদের যে 11 নম্বর অঙ্কটি আছে সেটি হচ্ছে এই অঙ্কটা আমরা প্রথমে আলোচনা করব। যেখানে দেওয়া আছে x=4a/a+b হলে দেখাও যে x+2a বা x-2a যোগ x+2b বা x-2b সমান 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা হলো আমাদের মূল অঙ্ক। তো আমরা কিভাবে সেই অঙ্কটা করব সেটা এখানে আমরা আলোচনা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা মনোযোগ সহকারে সেই অঙ্কগুলো দেখার চেষ্টা করবে। তো শুরু করা যাক আজকের সেই ভিডিও টিউটোরিয়াল। তো এখানে আমরা এটার সলিউশন করব। দেওয়া আছে x সমান 4ab/a+b। এখন আমরা এই জায়গা থেকে 2a আমরা সেটা বের করার চেষ্টা করব। 2a বের করব এবং 2b করে রাখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি x সমান 2a ইন্টু 2b/a+b, বা আমরা x সমান x/2a লিখব। অর্থাৎ এখান থেকে আমরা যেহেতু 2a ইন্টু 2b সমান 4ab, সেহেতু আমরা 2a এটা লিখতে পারি, কারণ এটা একান্তর নিয়ম অনুযায়ী আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। তাহলে উপরে থাকছে এখানে 2b/a+b। এখন আমরা এখানে লক্ষণীয় বিষয় হলো একবার যোজন করবো এবং বিয়োজন করবো। অর্থাৎ এটা একবার বের করবো, তারপর এটা বের করবো, দুটা মিলে যোগ করব, তারপরে আমাদের সলিউশনে চলে আসবে। তাহলে আমরা এখন
x plus 2a by x minus 2a, এখানে লিখব 2b plus a plus b by 2b minus a minus b। এখানে আমরা এটা করলাম যোজন বিয়োজন, বা x plus 2a by x minus 2a equal to 3ba, অর্থাৎ আমরা এটাকে চেঞ্জ করেও লিখতে পারি, অর্থাৎ a যোগ, যেহেতু a আগে আছে তারপর 3b বাই, আমরা এটাকে লিখব, যেহেতু b আগে আছে মাইনাস লিখবো না, ওই জন্য a b মাইনাস ab, এটা আমরা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ আমরা লিখব, 1 নম্বর সমীকরণ। আবার এই সমীকরণ থেকে আবার লিখবো, আমরা এখান থেকে কি লিখব, যে x সমান 4ab বাই a প্লাস b। তাহলে আমরা আগের মতো এই জায়গাতেই লিখবো, অর্থাৎ a প্লাস সমান আমরা লিখবো 2a ইন্টু 2b বাই a প্লাস b, বা x বাই 2b, যেহেতু আমরা a নিয়ে কাজ করেছি সেহেতু এখন লিখবো b নিয়ে, অর্থাৎ থাকবে তাহলে a বাই a প্লাস b, বা তাহলে আবার যোজন বিয়োজন করবো আমরা এখন, x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b। x plus 2b x minus 2b equal to 3a যোগ b by a minus b equal to 2 নম্বর। তাহলে আমরা এখানে 1 পেলাম এবং 2 পেলাম, অতএব 1 এবং 2 নং সমীকরণটা যোগ করে পাই, অর্থাৎ 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে দেব। যোগ করে দিতে গেলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে x প্লাস 2a বাই x মাইনাস a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু, উপরে আমার লেখা আছে, অর্থাৎ a প্লাস 3b বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। এই জায়গায় থেকে আমরা যে কাজটা এখন করতে পারি সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে এটা, আমরা এখানে লিখব। তাহলে আমরা এটাকে পাশে লিখব, লিখব মাইনাস,
অর্থাৎ আমরা এটাকে এই পাশে নিয়ে লিখলে তাহলে মাইনাস লিখতে হচ্ছে না। অর্থাৎ আমরা যদি এটা এখানে লিখি এ প্লাস বি বাই এ মাইনাস বি, আর এটাকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে এ প্লাস 3b বাই এ মাইনাস বি। অর্থাৎ আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে এখানে করে দিলাম, অর্থাৎ এখানে প্লাস ছিল কিন্তু আমরা করলাম প্লাস, এখানে প্লাস ছিল কিন্তু এখানে হলো মাইনাস, এটা মাইনাস ছিল এটা হলো প্লাস। এই হচ্ছে বিষয়। এখন আমরা একই সংখ্যা আছে এ মাইনাস বি লসাগু করবো, এ মাইনাস বি, তাহলে উপরে যা আছে সেটাই বেশি হবে, মাইনাস হবে এ মাইনাস প্লাস বি মাইনাস এ মাইনাস 3b। তাহলে আমাদের সলিউশন আসছে যে এখান থেকে এ মাইনাস অর্থাৎ 2a কম এ হচ্ছে, আর এখান থেকে হচ্ছে মাইনাস একটা বাদ দিতে গেলে মাইনাস 2b। তাহলে ফলাফল দাঁড়ালো 2a বাই 2b এবং মাইনাস বাই ab। তাহলে ফলাফল কি আছে আমাদের, এটা বাদ হয়েছে সমান হয়েছে অর্থাৎ সমান 2। তাহলে আমাদের এটুকু সমান মান সমান আমরা পেলাম তাহলে কি, আমরা x প্লাস x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু 2। এই হলো আমাদের, এটাই হলো আমাদের ফলাফল, আর এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আবার অঙ্কটা রিভিউ করে দেখাচ্ছি যে আমরা কীভাবে করলাম। যে অঙ্কটা আমাদের দেওয়া ছিল সেটি আমাদের অঙ্ক তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে, 11 নম্বর অঙ্ক। এই 11 নম্বর অঙ্কটি যখন আমরা শুরু করেছিলাম এই অঙ্কটা, তখন আমরা এক্স এর এই মানটুকু অর্থাৎ এ মানটুকু নিয়ে কাজ করেছিলাম। তারপর এর মান এক্স এর এই মানটুকু থেকেই আমরা একবার প্রথমে মান বের করেছি এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, এই মানটা বের করেছি আমরা এই জায়গাতে। আর পরের বার আমরা বের করেছি এক্স প্লাস 2b বা এক্স প্লাস 2b। তারপরে আমরা এটা যোগ করে সেটা যোগ করে দিয়েছি, যে মানটা আমরা এটা হচ্ছে এই মান, এটা যোগ করেছি, তারপরে যোগ করে আমাদের ফলাফলটা বের করেছি। তাহলে আমরা কীভাবে করলাম, প্রথমে আমরা এক্স সমান 4ab লেখার পর আমরা করলাম 2a ইন্টু 2b এ ভাগ করলাম, এক্স প্লাস ab নিচে যা আসতে ঠিক থাকলো। আমরা একান্তর নিয়ম অনুযায়ী এক্স এর নিচে 2abটা নিয়ে আসলাম, থেকে গেল উপরে শুধু 2b বাই এক্স প্লাস b। তাহলে আমরা এই রাশিতে এখানে আমরা কি করলাম, এই জায়গাতে এটুকুতে আমরা করলাম, এখানে এই জায়গাতে আমরা করলাম যোজন বিয়োজন, অর্থাৎ লবের সাথে হরের যোগ এবং লবের সাথে হরের বিয়োগ। তো এক্স প্লাস 2a বাই এক্স প্লাস 2 এক্স মাইনাস 2a সমান এখানে হলো 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস হলে a মাইনাস মাইনাস b, এটা লেখা হয়েছে, অর্থাৎ সবগুলো মাইনাস হবে। এবং তারপর হিসাব নিকাশ করার পর এটা ঠিকই বসলো এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a সমান এখানে উপর থেকে আমরা যেটা যোগ করেছি 3a অর্থাৎ a প্লাস 3a 3b এবং নিচে শুধু থাকছে মাইনাস এ মাইনাস বি। তাহলে আমরা মাইনাসটাকে চেঞ্জ করে না লেখায় লিখেছি যে বি মাইনাস এ। যদি এটা মাইনাস করে দিতাম তাহলে এর মাইনাস হয়ে যেত, কোনো সমস্যা ছিল না, অর্থাৎ মাইনাস এ। তারপরে আবার আমরা করলাম কি, ওই একইভাবে 2a ইন্টু 2b করলাম, এক্স এর নিচে যেহেতু আমরা এক্স বাই 2 নিয়ে কাজ করেছি তাহলে এক্স বাই 2b দিয়ে কাজ করব, এক্স বাই 2b এক্স বাই 2b সমান 2a বাই a প্লাস b। আবার এখানে আমরা কি করলাম, যোজন বিয়োজনের নিয়ম অ্যাপ্লাই করলাম। তো যোজন বিয়োজন নিয়ম অ্যাপ্লাই করতে নিয়মটা হচ্ছে যে এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2, এটা হলো বাম পক্ষে, ডান পক্ষে অনুরূপভাবে প্রমাণ যোগ করতে হবে, অর্থাৎ যোজন নিয়ম করতে হবে এক্স 2a প্লাস a প্লাস b নিচে 2a মাইনাস a মাইনাস b, কারণ মাইনাস হওয়ার কারণে a প্লাস b সম্পূর্ণটাই মাইনাস হচ্ছে। তারপর আমরা হিসাব নিকেশ করে অর্থাৎ উপরে বাম পক্ষে কোনো মানের পরিবর্তন না হয়ে শুধু ডান পক্ষে হিসাব মানে হচ্ছে এখানে 2a আর 1a অর্থাৎ একটা a আর দুইটা a সমান 3a
সাথে থাকছে প্লাস বি, নিচে মাইনাস এ আছে, প্লাস 2a আছে, বিয়োগ করে a মাইনাস বি হচ্ছে, এবং 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করলে যে যোগের ফলাফলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই হিসাব থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং এখানে যে যোগ করতে গেলে আমাদের এই যোগটা ঠিক মতো আসছে না, সেহেতু আমরা কি করলাম, চেঞ্জ করে ফেললাম, অর্থাৎ সাইন চেঞ্জ করলাম, এ প্লাসটা পার করলাম, এটা মাইনাস করলাম, একই রকম যেহেতু সংখ্যা সেহেতু এ মাইনাস বি এভাবে লেখার চেষ্টা করছি। তাহলে এখানে আমরা করলাম যেহেতু এটাকে সামনে করলাম এবং এই রাশিটাকে আমরা পরে লিখলাম এবং হরটাকে আমরা সাইন চেঞ্জ করে নিচে করলাম, সেই জন্য এখানে মাইনাস চিহ্নটা আমরা পাইলাম, সেই জন্য এই মাইনাসটা আমাদের এখানে আসলো। তাহলে আমরা এখন এটা লসাগু করে এ মাইনাস বি তাহলে উপরে থাকছে এ প্লাস বি মাইনাস 3 তাহলে আমাদের হিসাব করে থাকছে যে এর সাথে 3a বাদ দিলে 2a এবং বি মাইনাস সাথে বি বাদ দিলে 2b, উভয় রাশি থেকে 2 কমন নিলে থাকছে শুধু a মাইনাস বি, সেহেতু এটা কাটে যাবে, সেহেতু সত্যির উত্তর হলো 2। এটা হচ্ছে আমাদের ফলাফল। শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের বাকি অঙ্কগুলো বাকি টিউটোরিয়ালে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আশা করি তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং অতিরিক্ত আরও ভিডিও চ্যানেল এবং অন্যান্য বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সাথে সাথে আমাদের অনলাইন স্কুলের ওয়েবসাইট onlineschool.com এ লগ ইন করবে এবং তোমার যে কোনো বিষয়ের টিউটোরিয়াল অর্থাৎ গণিত ছাড়া অন্যান্য বিষয়ের টিউটোরিয়াল পাবা এখানে লগ ইন করলে, এবং আশা করি আমাদের ওয়েবসাইটটা একটু ঘুরে দেখবে। সকলকে শুভকামনা রইল। খোদা হাফেজ।